আসসালামু আলাইকুম। আজকে সবাইকে একটা অনুরোধ করব, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকে আপনাদের এই ভিডিওটা অনেক কিছু বলতে চাই, অনেক কিছু দেখাতেও চাই, এবং অনেক কিছু সঠিক কথাও বলতে চাই, সঠিক গাইডলাইনও দিতে চাই। যদি আমার পরে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আমার উপর যদি আপনাদের আস্থা বিশ্বাস সবকিছু যদি থাকে, তো ভাই, আজকে যে আলোচনার শুরুতে যাওয়ার আগে আমি আমাদের কোম্পানি সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই, যেটা অনেকেই জানেন না, বা অনেকেই না জেনেও উল্টোপাল্টা কথা বলেছেন বা উল্টোপাল্টা মন্তব্য করেছেন। সেই বিষয়গুলো নিয়ে আগে আমি ক্লিয়ার করতে চাই। ফার্স্ট অফ অল, হামদান গ্রুপ নিয়ে অনেকের মন্তব্য ছিল, হামদান গ্রুপ বাংলাদেশ থেকে ভেগে গেছে, টাকা পয়সা মেরে দিচ্ছে, বহুত মানুষের টাকা নিয়ে গেছে, কোটি কোটি টাকা নিয়ে গেছে। সবার এরকম একটা প্রশ্ন কিছু ব্যক্তির ছিল, এটা সবার না। যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছে, এদের ভিতরে কিছু মানুষ আমাদের কাছের মানুষের থেকে কুপরামর্শ শুনে এগুলো করছিল। এবং আমি যাদেরকে আপন ভাবছি, বিশ্বাস করছি, যাদেরকে অফিসের স্টাফ মনে করি নাই, দূরের কেউ এটা মনে করি নাই, নিজের আপন কাছের পরিবারের মনে করছি, তারা সব থেকে আমার ক্ষতি করছে। কিরকম ক্ষতি করেছে? এবং আমার অফিসের টাকা পয়সা, মোবাইল এবং চাবি অফিসের সবকিছু নিয়ে পলাইছে। আমি তখন হসপিটালে ভর্তি ছিলাম, আমি তখন অসুস্থ বিছানায় ছিলাম, কিন্তু যাদেরকে বিশ্বাস করছি তারা বিশ্বাসঘাতকতা করছে। এবং তাদের নামে যে মামলা করছি, মামলার ডকুমেন্টস আমার কাছে সব আছে। যদি কেউ দেখতে চান, যদি কেউ প্রমাণ স্বরূপ সবকিছু দেখতে চান, আমার কাছে সরাসরি দেখতে পারবেন। আজকে এই জন্যই কথা বলতেছি, যারা আমাদেরকে বলছিল যে আমরা মার্কেট থেকে হারায় যাব, কোটি কোটি টাকা নিয়েছি, ভাই, এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি, জীবনে কোনোদিন কারো ক্ষতি করি নাই, জীবনে কারোর টাকা মেরে খাই নাই। মানুষের টাকা মেরে খার চিন্তা ভাবনা নিয়ে দুনিয়া বসবাস করব। আমি সবসময় একটা চিন্তা করেই এই ব্যবসা করি, এই ম্যান পাওয়ারের ব্যবসা আমি এই জন্যই নামছি। আজকে আপনাদের ক্লিয়ার বলতে চাই যে আমি চাই যে জায়গাটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গাটা আমি সঠিক জায়গা থেকে কাজ করে দেখাবো। আমার কোনো জায়গায় অসৎ ইচ্ছা নাই, আমি সবসময় এটাই আশা করে নিয়ে কাজে নামছি। আমি এই ভিসার, যে আপনাদেরকে বিদেশ গমন করানো, একটা ভালো কাজ দেওয়া, আপনাদের ভালো কোম্পানিতে ভালো স্যালারি পাওয়া, মানে সবসময়ের জন্য আমি এটাই চিন্তা করে এই ব্যবসায় আসছি, যে আমি একটা মানুষ গরু বেচে, ছাগল বেচে, কষ্টের টাকাগুলো নিয়ে আসে এজেন্সির কাছে ভুক্তভোগী হয়। এগুলো আমি দেখছি, আমি এগুলো নিজে ভুক্তভোগী হয়েছি, আমার আশেপাশের লোকজন এরকম ভুক্তভোগী হয়েছে। তখন আমি চিন্তা ভাবনা করছি যে আমি এই এজেন্সি এমন ভাবে করব, আমার কাছে মানুষ এসে যেন ক্ষতিগ্রস্ত না হয়, না ঠগে। সেই চিন্তা নিয়ে আমি এজেন্সি শুরু করছি, এজেন্সি ব্যবসা। তখন থেকে আমি আজও পর্যন্ত কাউকে ফ্যাক ভিসা দিই নাই, ফ্যাক কাগজ দিই নাই, কখনো দিই নাই। দিলে অরিজিনালটা দিই, না দিলে কাউকে কিছু দিই না। আমি সর্বোচ্চ দিয়ে আমার চেষ্টা করি। অনেকে অধৈর্য হয়ে যান, অনেকেই মানে পাসপোর্ট জমা দিয়েই মনে করে ভিসা হয়ে যাবে, অনেকেই মনে করে পাসপোর্ট দিছি, টাকা দিছি, ভিসা কালকেই পেয়ে যাব, অনেকেই মনে হয় পাসপোর্ট দিলেই ভিসা হয়ে যায়। ভাই, আসলে ব্যাকএন্ডে যারা কাজ করে, প্রত্যেকটা সেক্টর দেখবেন, যারা মোবাইল তৈরি করে, তারা মোবাইল নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে, অনেক গভীর ভাবে সবকিছু ভেবে চিন্তা একটা নতুন মডেল নিয়ে বাজারে আসে। আবার যে একজন দেখবেন যে কাপড়ের বিজনেস করে, সে কিন্তু নতুন নতুন কাপড়ের ডিজাইন নিয়ে মার্কেটে আসে। আবার এই প্রত্যেকটা পণ্যে এরকম বিষয় থাকে। ভিসার ব্যাপারটা এমনই একটা বিষয়, এমন একটা জটিলতা, যে এই দেশে থেকেই যে অ্যাপ্লাই করলেই যে হয়ে যাবে বিষয়টা এরকম না। এখানে কোম্পানির কমিউনিকেশন, কোম্পানির সাথে কাজ করা অনেক টাফ ভাই। বিদেশে এই দেশের থেকে ওই দেশে কাজ করানো অনেক টাফ। বিভিন্ন সময় বিভিন্ন সম্মুখীন হইতে হয়। কোম্পানি থেকে ছাড়পত্র পাইলে ওই দেশের লেবার অ্যাপ্রুভাল পাওয়া যায় না, লেবার অ্যাপ্রুভাল আটকে যায়। অনেক সময় লেবার অ্যাপ্রুভাল ছাড়া পাইলে ভিসার ইমিগ্রেশনের জটিলতা আটকে যেতে হয়, কোম্পানির সমস্যা থাকে, নানান জটিলতা থাকে। সব মিলায়ে সবসময় একটা মাথায় রাখি যে যাকে যেটা দিব, অরিজিনাল জিনিস দিব, এবং তাকে যেন সুন্দরভাবে একটা ভালো কাজ দিতে পারি, ভালো জায়গায় যাইতে পারে,
এবং ভালোভাবে থাকতে পারে, এই চিন্তা করেই কাজ করি। তবে অনেকে অধৈর্য হয়ে যায়, সময় একটু বেশি লাগলেই অধৈর্য হয়ে যায়। দেখা যাচ্ছে কারোর সাথে বলছি 4 মাস, সেখানে 5 মাস লেগে যাচ্ছে। এটা আমার নিজের দোষে বা আমার ভুলের কারণে হচ্ছে না, বা আমার কোনো ইসের কারণে হচ্ছে না, ওই দেশে কোনো কারণে এরকম সময় লেগে যায়। কারণ আমাদের দেশ থেকে আমাদের কাজটাকে ফাইলগুলো রেডি করে প্রসেসিং করে ওই দেশে পাঠানো, আমরা ততটুকু করে কমপ্লিট করে পাঠাই দিই। এরপর ওই দেশের কার্যক্রমগুলো শুরু হয়। তা তখনই আর কি সময়টা বেশি লাগে, অনেক সময় কম লাগে, অনেক সময় অল্প টাইমে হয়, শর্ট টাইমে হয়। তা এইগুলো নিয়ে যারা বেশি মাতামাতি করছে, আমি তাদের বলবো, ভাই আপনারা আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তার ফল হিসেবে এই যে আপনাদের সামনে হাজির করলাম আজকের এই মঙ্গোলিয়ার ভিসা ভিসা পারমিট নিয়ে আপনাদের সামনে কিছু সত্য এবং অসৎ ব্যক্তিরা যে অসৎ কাজ করতেছে, এটা অরিজিনাল এবং অসৎ ব্যক্তিরা কিভাবে ফেক বানাচ্ছে সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এই অরিজিনাল ভিসা, ফেক ভিসা, ফেক পারমিট ভিসা, এইগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এই জন্যই যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন দিন শেষে। তো যার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই, যারা বলছিলেন হামদান গ্রুপ হারাই যাবে, হামদান গ্রুপ হারাই যাবে, হামদান গ্রুপ টাকা পয়সা নিয়ে চলে গেছে, বুকে হাত দিয়ে বলতে পারি কারোর টাকা মেরে খাই নাই কোনোদিন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন কোনো ব্যক্তির টাকা যেন আমাকে মানে অসৎভাবে যেন ইনকাম না করায়, অসৎভাবে যেন আমার কারোর টাকা যেন আমার পেটে না যায়। সবসময় আল্লাহর কাছে এই দোয়াটাই করি, যতদিন বাঁচবো সৎ পথে বাঁচবো, তাতে আমার পরে যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, সব মাথা পেতে মেনে নিয়েই ব্যবসা করব। অনেকে আমার শত্রু, এই শত্রু ছিল না, শত্রু হয়ে গেছে। আমার অফিসের স্টাফ শত্রুতা তৈরি করেছে, আমাদের যারা ক্লায়েন্ট ছিল, যেসব ভাইয়েরা প্রবাস যেতে চায়, এদেরকে বিভিন্ন ধরনের কুপরামর্শ, কুকথা, খারাপ মন্তব্য। সব দেশের ভিসা যে উঠবে বিষয়টা এরকমও না, আবার সব দেশের যে কাজ 100% হবে বিষয়টা এরকমও না। কোনো দেশের কাজ ওঠে, কোনো দেশের কাজ ওঠে না, বিভিন্ন সমস্যা থাকে ভাই, এগুলো মেনে নিতে হবে আপনাদের। কিন্তু আমি এটা বলতে পারি যে আমি কারোর কাজ নিয়ে ফেলে রাখি না, এটা আমি বলতে পারি, মানে সৎ সাহস নিয়ে যে যাই বলেন। ইনশাল্লাহ যারা ধৈর্য ধরছিলেন, আমার পরে আস্থা রাখছিলেন, বিশ্বাস রাখছিলেন, তাদের ফল আজকের হাতে আসছে। তা এরকম অন্য দেশেরও ভিসা নামা শুরু হয়েছে। আমার ফেব্রুয়ারি মাসে আল্লাহর রহমতে রমজান মাসে বরকত দিয়ে আমার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া যে আপনারা পাশে ছিলেন, আপনারা আমার উপর আস্থা রাখছেন, আপনারা চিন্তা করছেন যে আমার মাধ্যমে গেলে একটু ভালো থাকবেন। আমিও আপনাদের স্বপ্ন পূরণের জন্য সেই চিন্তা নিয়ে, সেই আশা নিয়ে, ভরসা নিয়ে আমি কাজগুলো করছি। সময় বেশি লাগছে, কম লাগছে ভাই, এটা নিয়ে মন খারাপ করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে ক্ষমা চাই, এটা নিয়ে অনেকের সময় বেশি লেগে গেছে। সবার কাছে অনুরোধ করব, যারা আমার কাছে কাজ দিচ্ছেন ধৈর্য ধরেন, সবার কাজই উঠবে ইনশাল্লাহ। হয়তোবা 1 মাস আগে অথবা 1 মাস পরে। কিন্তু যদি অস্থির হয়ে যান, আপনার কাজ আমি উঠাইতে পারবো না, আমি সাকসেসফুল হইতে পারবো না, সাকসেসফুল ভাবে আপনাকে কাজ আপনার উঠাই দিতে পারবো না। যদি আজকে আমার কাছে কাজ যা উঠান, আমি আপনাকে পাসপোর্ট ব্যাক দিলাম, টাকা ব্যাক দিলাম, আপনি তো আর এক জায়গায় যাবেন আর এক এজেন্সিতে, সেই এজেন্সি আপনাকে অরিজিনাল সব দিবে কিনা, আদৌ দিবে কিনা, আদৌ ভিসা হবে কিনা, তখন আপনি কি করবেন? যখন আমার কাছে দিচ্ছেন আমার কাছেই লেগে থাকেন, এই দেশে না হোক আর এক দেশে চেষ্টা করেন, হবে ইনশাল্লাহ। মাঝখানে অনেকের সাথে কমিউনিকেশন গ্যাপ ছিল, আমি ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার ফোনে কথা বললে মাইগ্রেনের সমস্যা হচ্ছে, প্রচুর মাইগ্রেনের সমস্যা হচ্ছিল। এটা আমি মানে একেবারেই কমাই দিছিলাম। এখন পুরোপুরি এটা সমাধান হয়েছে, ওষুধপাতি খাইছি, ভালো হয়েছে। যার পরে সবার সাথে আবার কমিউনিকেশন আমি শুরু করছি, এবং আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এবং আপনারা আমার পাশে থাকবেন। তো এবার মূল কথায় আসি ভাই, আমাদের যে ভিসা পারমিট বেড়েছে দেখেন, এগুলো দেখেন, তারপরে আপনাদের এটার বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ভিসা পারমিট গুলো আপনাদেরকে একটা জিনিস প্রমাণ করাই, আমাদের এই ভিসা পারমিট নিয়ে আপনাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা সবাই কিউআর কোডের মাধ্যমে, এই যে কিউআর কোডের মাধ্যমে আপনারা সবাই চেক করেন।
আমি যে কিউআর কোড অন করলাম, এই যে নিলাম, দেখেন এখানে লেখা আছে isf.mn। এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে isf.mn। দেখেন এই যে লেখাটা দেখছেন, এই isf.mn এটা হলো অরিজিনাল ওয়েবসাইটের, মানে ওই দেশের ইমিগ্রেশনের ওয়েবসাইট। যখন আমারটা আপনি চেক করতেছেন, সরাসরি নিয়ে যাচ্ছে কোথায়, isf.mn। ভালো করে বোঝেন। আবারই অনেক এজেন্সি এই মঙ্গোলিয়ার ফেক ভিসা পারমিট দিচ্ছে টাকা নেওয়ার জন্য। দেখবেন তাদের দিয়ে যখন কিউআর কোডে আপনি স্ক্যান করবেন, তখন নিয়ে যাবে অন্য একটা ওয়েবসাইটে, isf.let অথবা ইট অথবা অন্য কোনো সংকেত দেখবেন আইএসএফ ডটের পরে, অথবা আইএসএফ এর জায়গায় অন্য কিছু লেখা দেখবেন, অথবা লেখা দেখবেন let.it, দেখবেন let.isf বা let.isfmn এরকম থাকে। কিন্তু অরিজিনাল ওয়েবসাইট হলো কি, ভালো করে বোঝেন, isf.mn। অতএব এটা অরিজিনাল, তার প্রমাণ হলো এই কিউআর কোডে সার্চ করলে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এবার আসেন, ওয়েবসাইটে যাওয়ার পরে যখন আমরা ওপেন করতেছি, তখন ওয়েবসাইটে এরকম আসতেছে, অরিজিনাল ভিসার যে অরিজিনাল ভিসা পারমিট গুলার এরকম আসতেছে। তা এরকম আসার কারণ দুইটা আছে। একটা আছে যখন ভিসা পারমিটটা যখন ই ভিসা অথবা পরের স্টেপে চলে যাবে, যেমন আপনার ইমিগ্রেশন থেকে ছেড়ে দিবে, যখন অ্যাটেস্টেশনে চলে যাবে, তখন এটা আপনার যেটা হবে সেটা হলো ওটা অনলাইন আর দেখাবে না, শুধু ওয়েবসাইটে ঢোকা যাবে, কিন্তু ওয়েবসাইটে এরকম আসবে। ভালো করে বোঝেন সবাই। আর আমি এটা এই জন্যই বলি যে আমি যদি ফ্যাক্ট কিছু কাউকে দেওয়ার ইচ্ছা থাকে, তা আমি কারোর ঘোরানো দরকার নেই। যারা 2 মাসের সময় কথা বলছি তারা 1 মাসের ভিতর দিয়ে দিতাম, সেটা কিন্তু আমি করি নাই। আমি সবাইকে এটাই বলছি, যখন আমার কাছে ওই দেশ থেকে অ্যাপ্রুভাল হয়ে ভিসা পারমিট আসবে, আমি সেদিনই সবার হাতে দিব, এবং যেটা ওয়াদা করছি সেটাই করছি। অতএব আমি এখানে কোনো 2 নম্বরই করে ব্যবসা করি না, করবো না ইনশাল্লাহ। মানুষের সাথে যেটা কমিটমেন্ট দিই সেটাই করি, চেষ্টা করব। ভিসা হওয়ার না হওয়ার ব্যাপার সম্পূর্ণ উপরওয়ালার পক্ষ থেকে হবে। আপনার যদি রিজিক থাকে, তকদির থাকে, ইনশাল্লাহ হবে। এই যে এইসব ব্যক্তির রিজিক ছিল, তকদির আছে বলেই তো হয়েছে। আল্লাহ যদি বাকি পথগুলো সহজে করেন, তাহলে ওই দেশে যাওয়ার পরও বাকিটা পূরণ হয়ে যাবে। তো যারা মঙ্গোলিয়া যেতে চান, শেপের কাজ আছে, ইংরেজি জানতে হবে, ইউরোপিয়ান শেপ, মানে ইউরোপিয়ান যে খাবারগুলো বানাতে পারে, তৈরি করতে পারে, তাদের জন্য ইংরেজিতে ইন্টারভিউ দিতে হবে। শোরুমের কাজ আছে, যদি ইংরেজিতে ইন্টারভিউ দিতে পারেন তাহলে তো ভালো, ইন্টারভিউতে টিকলে তাহলে শোরুমে জব পাবেন। বেতন শেফের জন্য $600 থেকে $700, যারা শোরুমে আছে তাদের $400 থেকে $500, থাকা খাওয়া দুটোই কোম্পানির। এরপরে আরো যারা অন্য অন্য কাজ জানেন, আমাদের কাছে সিভি দিলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন। আমাদের ওখানে বিভিন্ন দেশের, নতুন নতুন দেশের ভ্যাকেন্সি দেওয়া হয়। ওখানে ভিসা পারমিট, ভিসা, বিভিন্ন দেশের এইগুলা দেখানো হয়, যে অরিজিনাল ফ্যাক এগুলো দেখানো হয়। তারপরে বিভিন্ন দেশের যে কাজগুলো আসতেছে সেগুলো আমরা ওখানে আমরা দিয়ে থাকি। তা সবাইকে একটা অনুরোধ করব, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকেন, ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই ভালো হবে। আপনাদের দেখাচ্ছে মন মতো কাঙ্ক্ষিত জবটা পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আর যারা মঙ্গোলিয়া যেতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমাদের ডিসক্রিপশনে বা আমাদের ভিডিওর নিচেই যে নাম্বারটা দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর হোয়াটসঅ্যাপে নক দিলে বেশি ভালো হয়, তাহলে আমি সবাইকে রিপ্লাই করতে পারবো। কারণ আমি এখন নিজের মতো করে নিজেই কাজ করতেছি। আমি সবার সাথে ম্যান টু ম্যান আমি কথা বলতেছি। যারা আমার সাথে কথা বলতে চান বা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলতে পারেন, আমি যদি ফ্রি থাকি আপনাদের সাথে ফোনে কথা বলে নেবো। হ্যাঁ, এই জন্য যারা আমাদের সাথে কানেক্ট ছিলেন না, তারা কানেক্ট হয়ে যাইতে পারেন। এবং আরো কয়েকটা দেশের বিশাল আলোচনা থাকবে নেক্সট ভিডিওগুলোতে, নতুন নতুন দেশের। আপনারা আমাদের সাথে থাকেন, এবং নেক্সট ভিডিওগুলোতে আপনারা সবাই দেখে নিবেন আলোচনাগুলা, কোন কোন দেশের কাজ আমাদের শুরু হতে যাচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।